227 দিন একটা ভয়ঙ্কর সমুদ্রে একা বেঁচে থাকার নিষ্ঠুর কাহিনী। এই ছেলেটির সাথে ছিল একটা ক্ষুধার্ত বাঘ। 227 দিন এই বাঘের সাথে লড়াই করে কিভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিল, কেনই বা ঘটেছিল এমন ঘটনা। আজকের গল্প এমন এক বেঁচে থাকার লড়াই যেখানে প্রতিটা মুহূর্ত ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। শেষের ছেলেটার সাথে কি ঘটেছিল আর কেনই বা তার এই পরিণতি, জানতে হলে দেখতে থাকুন লাইফ অফ পাই মুভির এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় কানাডায়। একজন লেখক একজন ভারতীয় লোকের সাথে দেখা করতে আসে। লোকটির নাম পাই প্যাটেল। পাই বলে, আমি তোমাকে এমন একটা গল্প বলবো যা তোমাকে ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য করবে। এরপর শুরু হয় তার অতীত। পন্ডিচেরির এক চিড়িয়াখানায় বড় হয় পাই। পায়ের আসল নাম ছিল পিসিন মুলিটর প্যাটেল। তার বাবা ছিল একটি চিড়িয়াখানার মালিক। তার এই নাম নিয়ে স্কুলে তাকে চরম বিদ্রূপ সইতে হতো। কিন্তু বুদ্ধিমান পাই গণিতের দ্রবক পাই দিয়ে নিজের পরিচয় তৈরি করে। একদিন সে ক্লাসে গিয়ে বোর্ডে বড় করে লিখে পাই, গণিতের সেই বিখ্যাত সংখ্যার নাম। এরপর থেকেই সবাই তাকে পাই নামে ডাকতে শুরু করে। ছোটবেলা থেকেই পাই পশুদের অত্যাধিক ভালোবাসত। তার বাবা ছিল অসাধারণ যুক্তিবাদী। একদিন পাই ও তার বড় ভাই চিড়িয়াখানায় যায় এবং বাঘের খুব কাছে চলে যায়। পাই এক টুকরো মাংস বের করে খাওয়ানোর জন্য। মাংস দেখে বাঘও আস্তে আস্তে তার দিকে আসতে শুরু করে। পায়ের বড় ভাই খুব ভয় পেত, তাই পেছন থেকে পালিয়ে যায়। তখনই তার বাবা তাকে বাধা দেয় এবং তার বাবা তাকে বাঘের নিষ্ঠুরতা বোঝানোর জন্য একটা ছাগল বাঘের সামনে ছেড়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাঘ ছাগলটাকে মেরে ফেলে। সেদিন পায়ের বাবা বলেছিল, পশুরা কখনো মানুষের বন্ধু হয় না। তিনি পাইকে হাতে কলমে শিখিয়েছিলেন যে পশু আর মানুষের মধ্যে কোনো আবেগীয় সম্পর্ক থাকতে পারে না, বিশেষ করে তাদের চিড়িয়াখানার বাঘ রিচার্ড পার্কারের সাথে। পাই ছোটবেলা থেকেই ধর্ম নিয়ে খুব কৌতূহলী ছিল। সে একসাথে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম অনুসরণ করত। সে মসজিদে নামাজ পড়ত, চার্চে যেত, আবার মন্দিরেও পূজা করত। তার পরিবার এতে অবাক হয়ে যায়, কিন্তু পাই বিশ্বাস করত সব ধর্মই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। তার বাবা বলতো এতগুলো ধর্ম পালন না করে যে কোনো একটা ধর্ম পালন করতে। 1970-এর দশকের মাঝামাঝি ভারত ছেড়ে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেয় পায়ের পরিবার। কারণ তখন ভারতের রাজনৈতিক সমস্যা ও ব্যবসার ক্ষতি হচ্ছিল। তারা চিড়িয়াখানার প্রাণীগুলো কানাডায় বিক্রি করার জন্য একটি বিশাল জাহাজে নিয়ে যায়। জাহাজে ছিল জেব্রা, ওরাংওটাং, হায়না, বানর এবং ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার রিচার্ড পার্কার। জাপানি জাহাজ সিমসামে করে তারা রওনা দেয়। সে রাতে খাবারের জন্য নন ভেজিটেবল রান্না হয়েছিল, কিন্তু তারা ভেজিটেবল ছাড়া অন্য খাবার খায় না। তারা প্রাণী হত্যা জঘন্যতম কাজ বলে মনে করে। এ নিয়ে সেখানে থাকা রাঁধুনির সাথে হাতাহাতি হয়। তাই সেদিন তারা তাদের বানরের জন্য নিয়ে আসা কলা খেয়েই রাত কাটায়। জাহাজে বেশিক্ষণ থাকলে বানর পাগল হয়ে যাবে, তাই ভেবে পায়ের বাবা কলার ভেতর ঘুমের বড়ি ঢুকিয়ে খাওয়ায়। রাতে মাঝ সমুদ্রে শুরু হয় প্রলয়ঙ্কারী ঝড়। পাই সমুদ্রের ঝড় দেখার জন্য বাহিরে বের হবে, তাই তার ভাইকে ডাকে, কিন্তু সে গভীর ঘুমে ছিল, আসে না। পাই একাই বের হয়। পাই যখন জাহাজের ডেকে প্রকৃতির এই তাণ্ডব দেখতে বের হয়, তখনই ঘটে বিপর্যয়। বিশালাকার ঢেউয়ের তোড়ে জাহাজটি ডুবতে শুরু করে। পাই তার পরিবারের কাছে যেতে ধরলে ততক্ষণে পানিতে তলিয়ে গেছে তার পরিবার। তার পরিবারকে বাঁচাতে রেস্কিউ টিমকে বলতে থাকে, কিন্তু তারা বলে আগে নিচে বাঁচো। পাইকে রেস্কিউ টিম কোনো মতে একটি লাইফ বোটের কাছে নিয়ে যায়, কিন্তু পাই তার পরিবার ছেড়ে যেতে চায় না। জোর করে তাকে বুটের উপর ধাক্কা দেয়। পাই কোনো মতে লাইফ বোট উঠে পড়ে। তার জাহাজে থাকা একটি জেব্রা বুটের উপর লাফ দেয়। বুটে থাকা এক রেস্কিউ সদস্য ছিটকে পড়ে যায় এবং বোটের রশি ছিঁড়ে মাঝ সমুদ্রে ভেসে যায়। চোখের সামনে তলিয়ে যায় তার পরিবার। বিশাল সমুদ্রের মাঝে পাই তখন একদম একা, অসহায়। আব্বা আম্মা বলে ডাকতে শুরু করে আর কাঁদতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। তবে পাই কিন্তু একা ছিল না। তার লাইফ বোটে আশ্রয় নিয়েছিল একটি আহত জেব্রা। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বোটে থাকা পানি ফেলে দেয়। পানি ফেলতেই বেরিয়ে আসে একটা হিংস্র হায়না। পায়ের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু বোটে থাকা ত্রিপলে আটকে যাওয়ায় পাই একটুর জন্য বেঁচে যায়। হায়না আকারে ছোট হলেও তারা খুবই হিংস্র। পাই দেখতে পায় তার দিকে ভেসে আসছে তার মতোই অসহায় একটা অসুস্থ ওরাংওটাং। তাকেও বুটে তুলে নেয়। রাত হলে হায়না ক্ষুধার জ্বালায় জেব্রাটিকে আক্রমণ করে বসে।
রাতে ঘুম হয় না এই ভেবে কখন জানি আমাকে আক্রমণ করে। এই ভয়ে সারাক্ষণ সজাগ থাকে পাই। পরদিন হায়নাটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। ওরাংওটাং হায়নাকে একটা থাপ্পড় দেয়। এই দেখে পাই খুব খুশি হয়, কিন্তু ওরাংওটাংয়ের উপর হামলা করে। ওরাংওটাং ও মারা যায়। এভাবে আর কতক্ষণ থাকা যায়? বুদ্ধি করে লাইফ জ্যাকেট আর বাঁশ দিয়ে একটি ছোট ভেলা তৈরি করে নৌকার সাথে বেঁধে দেয়। পাই যখন ভয়ে জীবন যায় যায় অবস্থা, ঠিক তখনই নৌকার ত্রিপলের নিচ থেকে বেরিয়ে আসে বাঘ রিচার্ড পার্কার। মুহূর্তের মধ্যে সে হায়নাটিকে আক্রমণ করে বসে এবং হায়নাটি এখানে মারা যায়। এখন আরো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায় রিচার্ড পার্কার। আগে হায়নার সাথেই পেরে উঠতো না, আর এখন লড়াই করতে হবে বাঘের সাথে। এই ভেবে পাই হতাশ। বাঘের খিদা মেটানোর জন্য বুটে থাকা প্রাণীগুলো খেয়ে ফেলে। থাকে পাই আর বাঘ রিচার্ড পার্কার। পাই বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে নিজেকে কঠিন লড়াই করতে হবে। তাই বাঘ থেকে বাঁচতে ভেলায় চলে যায়। পাই খাবার খুঁজতে শুরু করে। পাই খেয়াল করে বুটে কিছু খাবার রাখা আছে। প্রতিটি লাইফ বুটে 3 থেকে 4 দিনের খাবার ও পানীয় রাখা থাকে। পাই লাইফ বুটে থাকা খাবার আর পানি খেয়ে জীবন অতিবাহিত করছে। এখন পায়ের সামনে বড় চ্যালেঞ্জ, বাঘের হাত থেকে নিজেকে বাঁচানো। একদিন পাইকে খাবার বানানোর নেশায় বাঘ পানিতে ঝাঁপ দেয় আর এগিয়ে আসে পায়ের কাছে। পাইকে প্রায় ধরেই ফেলেছিল। দ্রুত রশি টানে আর বুটে চলে যায়। বুটে একটা কুড়াল খুঁজে বের করে এবং নিয়ে আসে তাকে কূপ দেওয়ার জন্য। কিন্তু পাই বুঝতে পারে রিচার্ড পার্কার না থাকলে তাকে একাকিত্ব ঘিরে ধরবে, তাই না মেরে উঠার ব্যবস্থা করে দেয় এবং বুটের একটা অংশ খুলে এবং মই বানিয়ে পানিতে ফেলে দেয়। এই মই দিয়ে বাঘটি বুটে ওঠে আর পাই পানিতে বানানো তার বিশেষ ভেলায় চলে যায়। পাই দিন গুনতে থাকে, কিন্তু ফিরে যাওয়ার সেদিন আর আসে না। পাই জানতো একটা বাঘ প্রায় 3 কেজি খাবার খায়, কিন্তু সে এত খাবার কই পাবে? এই ভেবে সে মাছ শিকার করতে শুরু করে। ওরাংওটাংয়ের সাথে ভেসে আসা জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। একটা বিশাল মাছ আটকা পড়ে, খুব লাফাচ্ছিল, তাই মাছটা মারে। কিন্তু পাই মাছের দিকে তাকিয়ে তার কান্না ধরে রাখতে পারে না, কারণ সে তার জীবনে কখনো কোনো প্রাণী হত্যা করে নাই। কান্না করে আর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে লাগে। মাছটা ক্ষুধার্ত রিচার্ড পার্কারের সামনে দেয়। তবে এত কষ্টে থাকার পরেও তারা এক প্রকার সুখী ছিল, কারণ রাতের দৃশ্যগুলো ছিল চমৎকার উপভোগ করার মতো। এক রাতে একটা বড় ডলফিন মাছ সাগর থেকে লাফ দেয়। তখন অসাধারণ একটা দৃশ্য দেখা যায়। তারা এসব দেখেই মনে একটু সুখ খুঁজে পায়। রিচার্ড পার্কারকে পায়ের বসে আনার জন্য প্রশিক্ষণ দিতে থাকে। একটা লাঠি আর বাঁশির সাহায্যে পাই খুব সহজেই ভয়ানক বাঘটাকে বসে আনতে পেরেছে, তাই ভেবে পাই খুব খুশি। বাঁশির শব্দ ব্যবহার করে সে বুটের সীমানা নির্ধারণ করে দেয়। ধীরে ধীরে টাইগার পাইকে মেনে নিতে শুরু করে। এই মুহূর্তগুলোতে দুজনের মাঝে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়। একজন মানুষ আর একজন বন্যপ্রাণী, কিন্তু দুজনেই একই কারণে বাঁচতে চাইছে। একদিন হঠাৎ একটা ফ্লাই ফিশ বুটে এসে পড়ে। এটা হাতে নিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারে, কিন্তু বাঘের মুখে না গিয়ে সাগরে উড়ে চলে যায়। তখনই সমুদ্রে ফ্লাই ফিশের ঝড় উঠে যায় আর বুটে এসে সব জমা হতে থাকে। বিশাল বড় একটা মাছ বুটে এসে পড়ে। পাই এটা দেখে তার নিজের জন্য নিতে চায়, কিন্তু ততক্ষণে বাঘেরও সেই মাছে চোখ যায়। কিন্তু পাই একটা লাঠি হাতে নিয়ে বাঘকে ভয় দেখায় আর মাছটা নিতে সক্ষম হয়। এতদিনে পাই কাঁচা মাছ খেতেও শিখে গেছে। দুজনের দিন ভালোই কাটছিল, কিন্তু একবার ভয়াবহ ঝড় শুরু হয়। বিশাল ঢেউ পুরো লাইফ বুটকে আকাশে তুলে ফেলছিল। পাই চিৎকার করে ঈশ্বরকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর আশ্চর্যজনক ভাবে সে দেখতে পায় সাগরের ভয়ঙ্কর সৌন্দর্য। সেও খুব আনন্দে উপভোগ করতে থাকে। চারদিকে বজ্রপাতের আলো, বিশাল সমুদ্র আর প্রকৃতির ভয়ঙ্কর শক্তি। বুট ঝড়ে ডুবে যায় তাদের নিয়ে। পাই আর বাঘ অজ্ঞান হয়ে পড়ে থাকে বুটে। পায়ের জ্ঞান ফিরলে দেখে এক কোনায় পড়ে আছে বাঘ রিচার্ড পার্কার। পাই দেখে তার মন ভেঙে যায়, কান্না করতে থাকে আর কোলে তার মাথা রাখে। পাই আব্বা আম্মার কথা মনে করে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। খাবারের অনিশ্চয়তায় তারা আবার মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা এক সময় এক ভাসমান দ্বীপে পৌঁছায়। সেখানে প্রচুর মিরক্যাট আর খাওয়ার মতো মিষ্টি পানি ছিল, কিন্তু রাতের দ্বীপটিও হয়ে উঠত বিষাক্ত এবং মাংসাশী। পাই বুঝতে পারে এটি এক মরণ ফাঁদ। সে আবার সমুদ্রে ফিরে আসে। অবশেষে মেক্সিকোর তীরে তাদের নৌকা ফেরে। পাই দুর্বল হয়ে সৈকতে পড়ে যায়। রিচার্ড পার্কার ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। পাই ভেবেছিল বাঘটি একবার হলেও তাকে বিদায় জানাবে, কিন্তু রিচার্ড পার্কার একবারও পেছনে না তাকিয়ে হারিয়ে যায়। পাই এর কাছে এই বিদায় ছিল সারা জীবনের এক না বলা ক্ষত। সৈকতে থাকা কিছু লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। লাইফ অফ পাই আমাদের শেখায় হেরে যাওয়ার নাম জীবন নয়, প্রতিকূলতার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার নামই জীবন। কমেন্ট করুন আপনার কেমন গল্প বেশি পছন্দের। পরের ভিডিও হবে আপনার মতামতের ভিত্তিতে।